সীমান্তে অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ইস্যুতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রক্ত ঝরলেও সুরক্ষিত রাখা হবে সীমান্ত। ওপার থেকে কাউকে দেশে আসতে দেবে না সরকার। দুপুরে বিসিএস কাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রোববার তেজগাঁওয়ের ভূমি ভবনে প্রশাসন, পুলিশ, বন ও রেলের বিসিএস ক্যাডারভুক্ত এবং জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রদান ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, আইন অনুযায়ী সীমান্তে যতটুকু জমি পাওনা তা বুঝে নেওয়া হচ্ছে। আগের সরকার ছাড় দিত, বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, তাই উত্তেজনা দেখা দিচ্ছে। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আশা করেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে ভারতের সাথে যে বিরোধ তা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগির সমাধান হবে। জমি ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা হয়েছে। তো আমাদের অপপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন, বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে। এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস.এম. সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ.জে.এম. সালাউদ্দিন নাগরি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ড. মাহমুদ হাসান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম সহ অনেকে অংশ নেন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত